আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক, রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, গণিত বিভাগ। শিক্ষার্থীবৃন্দ, আমরা নিয়মিত রাজধানী আইডিয়াল স্কুল কর্তৃক নিয়মিত অনলাইন ক্লাসের তোমাদের পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দকে স্বাগতম জানাচ্ছি। পূর্বের ক্লাসে আমি তোমাদের নিয়মিত রুটিন অনুসারে আমাদের যে লাইভ ক্লাসগুলো অনুষ্ঠিত হচ্ছে, তোমরা প্রত্যেকেই লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে এবং আমাদের এই রাজধানী আইডিয়াল স্কুলের ইউটিউব পেজ থেকে এই ভিডিও লেকচারগুলো দেখে নিবে। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের দেখো, পূর্বের লেকচারগুলোতে আমরা প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়গুলো সমাধান করেছিলাম, দ্বিতীয় অধ্যায়ে কিছু আলোচনা করেছিলাম বেসিক, এবং আমরা সিলেবাস অনুসারে দ্বিতীয় অধ্যায়টি সমাধান করেছিলাম না, কারণ এটাকে তোমাদের পূর্বে করানো হয়েছিল। এখন তারপরে আমি আবার দ্বিতীয় অধ্যায়টি তোমাদের রিকোয়েস্টের কারণে আবার আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে অনুশীলনী 2। অনুশীলনী 2-এ বলা হচ্ছে কি, ভাগ, অর্থাৎ ভাগের যে দেখো মূল সূত্রগুলো, এগুলো কিন্তু আমি লিখে দিয়েছি, আবার মনে করিয়ে দিচ্ছি। আমরা আবার যদি আলোচনা করি, মনে করো 2 দিয়ে যদি আমি 5কে ভাগ করি, 2 দুগুণে 4। দেখো এটির নাম হচ্ছে, এটা দ্বিতীয় অধ্যায় হচ্ছে, নাম কি? ভাগ। এটার নাম হচ্ছে ভাজক, এটার নাম হচ্ছে ভাগশেষ, এটার নাম হচ্ছে ভাগফল। এই 5, এটার নাম কি? ভাজ্য। এখন লক্ষ্য করো, এই 5 সমান কি লিখতে পারি আমি? 2 গুণ 2 যোগ 1 সমান সমান 5। তাহলে এই 5-এর সোজা আমি কি লিখতে পারি? ভাজ্য সমান 2, দেখো তো, ভাজক গুণ ভাগফল। দেখো এটা কি? যোগ ভাগশেষ। এটা আমরা পেয়ে গেছি। তাহলে 1 নম্বর যে সূত্রটি পেলাম, যখন ভাগশেষ থাকে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য না হলে, তোমাকে প্রশ্ন আসতে পারে নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য সমান কত? সংক্ষেপে উত্তরের ভিতরে এই প্রশ্নটি আসতে পারে। এখান থেকে যদি বলে ভাগফল সমান কত, তাহলে এই ভাগশেষটা ভাজ্য থেকে বিয়োগ করে দিবে, বিয়োগ ভাগশেষ। আর কি থাকলো? ভাগফল। তাহলে ভাগ, আমি পূর্বের লেকচারগুলোতে সূত্রগুলো আলোচনা করেছিলাম, তারপরে আমরা এই অধ্যায়টি সমাধান করব, এর জন্য আবার মনে করিয়ে দিচ্ছি তোমাদের। ঠিক একইভাবে আমরা ভাজক সমানও লিখতে পারি। আর যদি বলে নিঃশেষে বিভাজ্য হলে, তখন মনে করো এই জায়গায় যদি 4 হয়, তখন এটা হয়ে যাবে 0, তখন আর কি ভাজ্য থাকে না, তখন সূত্রটি আমার কি দাঁড়ায়? তখন কিন্তু এই ভাগশেষ আর থাকবে না। তখন দেখো এখানে হয়ে যাবে 4 সমান, তখন কি দাঁড়াচ্ছে? 2 গুণ 2। তখন কি হলো? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। দেখো তো, এটা বলা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হলে। তখন আমাদের এখান থেকে যদি বলে ভাগফল সমান কি? নিঃশেষে বিভাজ্য হলে, তাহলে ভাজ্য গুণ থাকলে ভাগ হয়, ভাগ ভাজক। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই দুটি সূত্র যে আলোচনা করলাম, এরই ধারাবাহিকতায় কিছু সমাধান দেওয়া আছে, কিছু গাণিতিক সমস্যা দেওয়া আছে তোমার বইয়ে, সেগুলো আমরা সমাধান করব। তাহলে দেখো, আমরা এখন চলে যাই বইয়ের অনুশীলনীর অঙ্ক। 2 নম্বর দ্বিতীয় অধ্যায়ের আমরা যদি একটি উদাহরণের অঙ্কে আলোচনা করি, দেখো পৃষ্ঠা 8-এ, অনুশীলনী 2, পৃষ্ঠা 8 পৃষ্ঠার কিছু প্রশ্ন আছে। 2 নম্বর বলছে
সঠিক কিনা যাচাই করো, সঠিক কিনা যাচাই করো। 8 পৃষ্ঠার এই 2 নম্বর প্রশ্নর একটি যদি আমরা তুলে নিই, 1 নাম্বার 3 3 8 4 যোগ ভাগ 124, এত এর ভাগফল 269 ও ভাগশেষ 28। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, বলছে এত এর ভাগফল 269 ভাগশেষ 28, প্রশ্নটা করেছে সঠিক কিনা যাচাই করো। ভাগফল এটা হয় কিনা, ভাগশেষ এত হয় কিনা, এটা আমাকে যাচাই করতে হবে। আমরা সূত্রের সাহায্যে যদি করি সমাধান, এখানে কি বলতো, যেটা দিয়ে ভাগ করা হয় এটার নাম কি বলতো, ভাজক। 124 ভাজ্য 3 3 8 4, সবগুলো আমরা লিখি। ভাগফল 269, ভাগশেষ 28, এগুলো দেওয়া আছে। এখন দেখো, আমরা জানি সূত্রটা লিখে ফেলি। ভাজ্য যেহেতু ভাগশেষে নিঃশেষে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন আমরা মানগুলি বসিয়ে দিই। এই সাইডটা করে যদি আমরা ভাজ্য সমান পাই, তাহলে দেখো ভাজক কত, 124 গুণ ভাগফল কত 269 যোগ ভাগশেষ কত 28। এটাকে তোমরা সাইডে একটা গুণ করে নিবে। আমি আপাতত ক্যালকুলেটরে গুণ করতেছি, তোমরা অবশ্যই গুণটা করে দেখাবে। 124 গুণ 269 যোগ 28, তাহলে দেখো আসে আমার 3 3 3 2 4। এখন আমরা দেখব ভাজ্যটা কত ছিল। এই যে সমান চিহ্ন, তাহলে ভাজ্য কত ছিল, 3 3 8 4, 3 3 8 4। এটা কি সমান না? এই মানটি আমরা সমান, যেহেতু এত এর ফলাফল প্রদত্ত সমান নয়, তাহলে উক্তিটি এটা যেহেতু সমান না, সুতরাং উক্তিটি সঠিক নয়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমার যাচাই করা হয়ে গেছে। কিন্তু আমরা দেখলাম ভাজ্য সমান ভাজ্য, এটা হয়নি। এখানে বলেছে যে ভাগফল 269 ভাগশেষ 28 হলে এই ভাগটা এটা দিয়ে এটা ভাগ করলে এটা আসে কিনা তোমাকে দেখাতে বলেছে। আমরা এই পদ্ধতিতেও দেখাতে পারি, তুমি সরাসরি ভাগ করেও দেখতে পারো। যেহেতু দেখলাম সূত্রে বসাই এটা এটা সমান না, আমরা জানি এই সমান চিহ্ন মানে ভাজ্য যা হবে এই কাজটা করেও আমাদের সে একই হতে হবে। যেহেতু এক নয়, তাহলে কথাটি সঠিক না। এইভাবে তোমরা 8 পৃষ্ঠার বাকি অঙ্কগুলো করে ফেলবে। আমরা দেখো আরেকটি জিনিস শিখবো। পৃষ্ঠা 9 এর দিকে লক্ষ্য করো। নিচের বক্সে 3টি লক্ষ্য করি, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষের মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়? আচ্ছা, বলছে শ্রেণীতে আলোচনা করো। 241 2, এই যে বক্স দিয়ে দিয়ে দেখো 2, ভাগশেষ এখানে 2, এটা দেখে বুঝতে পারছি। 64 ভাগশেষ 64, ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করা যায়। যেমন তুমি দেখো পৃষ্ঠা 9 3 নম্বর প্রশ্নে যদি আমরা আসি, 53 26 ভাগ 100,
আচ্ছা, এইটা আমরা ভাগ না করে এই বলে দিব যে ভাগফলকে বৃত্ত দ্বারা প্রকাশ করতে বলেছি। এই প্রথমটাকে আমরা বৃত্ত দিলাম আর এইটাকে প্রকাশ করেছে নিচে দাগ দিয়ে। মনে রাখবে যদি দুইটা শূন্য হয় ডান দিক থেকে তাহলে 2 ঘর বাদে এটাকে সার্কেল করেছে। দুইটা শূন্যের কারণে তাহলে প্রথম দুইটা এটাকে কি বলেছে? ভাগফলকে বৃত্ত। এটা হচ্ছে ভাগফল। এটা হচ্ছে ভাগশেষ। আর এটা কি? ভাজক। এখন আমরা দেখি ভাগ করে। প্রথমে 5 বাদ দিয়ে 500, 3 2 6, 300। দেখছো? এই দেখো ভাগফল, এই দেখো ভাগফল, এই যে ভাগশেষ। তাহলে আমরা যদি একের পরে 0 0 হয় এইগুলো আমরা ভাগ না করে বলে দিতে পারবো ভাগফল কত, ভাগশেষ কত। আরেকটি দেখি আমরা 3-এর 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 98 7 6 5 ভাগ 100। তাহলে এখানেও দুইটা শূন্য আছে, তাহলে এই দুটাকে বাদ দাও। তাহলে এটাকে দেখো তো 100 দিয়ে ভাগ করলে কত হয়? 9 8 7 6 5। তাহলে প্রথমে হচ্ছে 9 বাদ দিলে 900। তাহলে 8 7 6 800 7 700 65। তাহলে দেখো এইটা প্রথমটা হয় 2 শূন্যর কারণে, এটা হয় কি? ভাগশেষ। আর এইটাকে আমি সার্কেল করলাম ভাগফল। তাহলে দুইটা শূন্য ডান দিকে, দুইটা শূন্য কারণে দুইটা ঘর বাদ যাবে, সেটা হবে ভাগশেষ আর পরেগুলো হবে ভাগফল। তা আশা করি তোমরা এগুলা সহজেই করতে পারবে। এবার আসি আমরা। আচ্ছা, আমরা আধুনিক পদ্ধতিতে যে ভাগটা তোমাদেরকে এই নিয়মে একটি ভাগ করা দেখাই। পৃষ্ঠা 9-এরই 1-এর 1 নম্বর 24 12 ভাগ 10। 24 12 দেখো প্রথমে আমরা যদি দেখো প্রথম যে সংখ্যাটা এই 2 ঘর নিব, তাহলে এই যে 4 এই সোজাসুজি 2 লিখবো। 10 আমরা এই সাইডে যেটা লিখতাম সেটা উপরে লিখতে হবে। 10 দুগুণে কত? 20। 4 এক ঘর নামায় দাও 41। 4 10-এ 40। 1 2 নামাই দাও। তাহলে দশককে 241 ভাগফল আর ভাগশেষ। ভাগফলটা কি উপরে, এটা হচ্ছে একটা পদ্ধতি, দাগ দিয়ে এইভাবে তোমরা যে কোনো ভাগ করতে পারবে। এখন আসো পরবর্তী পৃষ্ঠায় দেখি আমরা কি আছে। পরবর্তী পৃষ্ঠায় আমাদের প্রশ্নের অঙ্ক শুরু হয়েছে। তাহলে অনুশীলনী 2-এর আমাদের কিন্তু 1 2 3 এগুলো আলোচনা শেষ। আমরা একটা প্রশ্নের অঙ্ক এখন করে দেখি। প্রশ্নের অঙ্কে যদি অনুশীলনে যাই তাহলে দেখো প্রথম প্রশ্ন নাম্বার হচ্ছে 4। কোনো বাড়িতে দেখো 98,000 গ্রাম চাল আছে। একটা বাড়িতে মনে করো 98,000 গ্রাম চাল আছে। তাদের যদি প্রতিদিন 950 গ্রাম চাল লাগে তাহলে কততম দিনে এই চালটা শেষ হবে? একটা বাড়িতে তোমার মনে করো 98,000 মানে 98 কেজি চাল আছে। এই চালে প্রতিদিনই ব্যবহার করে তার ভিতর থেকে 650 গ্রাম। তাহলে কতদিন পরে এই চালটা শেষ হয়ে যাবে সেটা তোমাকে বের করতে হবে। উত্তরটি হবে ক্রমবাচক সংখ্যায়, অর্থাৎ যে উত্তর বের হবে সেটা কোনো দশমিক, কোনো ভাগশেষ থাকা যাবে না। তাহলে দেখো 4 নম্বরটি আমরা যদি করি, অনুশীলনী 2 অঙ্ক নম্বর 4।
তাহলে 6 কত দিন চেয়েছে, ঐকিক নিয়মে যদি সাজায় 650 গ্রাম, 650 গ্রাম চাল লাগে একদিনে। এবার 98,000 গ্রামের চাল দেখো বের করবো, তাহলে কি করতে পারি, 1 গ্রাম চাল লাগে 1/650 দিনে। তারপর হচ্ছে 98,000, এটা তো বোঝো, যদি 600 প্লাস 1 দিন লাগে তাহলে 1 গ্রাম চালে কি আরো কম যাবে, 1 গুণ 98,000। এখন 650 ভাগ 98,000, এটাকে ভাগ করো। সরি, এটা একটু এদিকে সরাই করি, কারণ ওখানে উত্তরটা লিখতে হবে, তো এই সমান সমান তোমার মানটা বের করতে হবে, তাহলে তুমি এদিকে একটু সরিয়ে লিখবে। 650 ভাগ 98,000। তাহলে এটা ভাগ করে আমরা দেখি, বলো তো এই পদ্ধতিতে যদি আমি ভাগ করি এইভাবে, তাহলে এটাকে 3 ঘর নিয়ে নাও। 6 একবার যায় প্রথমে, 650, 330 যায় না, একটা শূন্য নামিয়ে নাও, 3 6 18, তাহলে 530, 6 সাথে গুণ করো, 530, 6 36 5 হয়, তাহলে এখন আমরা বসাবো 5, 0 5 5 25, 5 530 আর 2 32, 0 5 10, হাতে করে 1 3 মিলে গেল, আরেকটি শূন্য ছিল, হাতে করে 1 3 না 1, তাহলে 1500। দেখো বা 6 দোকানে 12, 3300, তারপর 2300, আমরা যদি 5 0 5 5 5 30 32, 150 বিয়োগ করে থাকছে কত, 500, সরি 0 5 5 10 সাথে মিলে 500। তুমি দেখো এটাকে কিন্তু আর ভাগ করা যায় না, এটা থেকে ছোট হয়ে গেছে, তাহলে এখানে হবে একটি শূন্য। তাহলে এখানে আমি কত পেলাম, ভাগফল লিখে দিই, ভাগফল হচ্ছে 150 ভাগশেষ 500। এই জন্য বলেছে ক্রমবাচক সংখ্যায়, তাহলে 150 দেখো পেয়েছি, তার মানে 150 দিন চলার পরে আরো 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে, এই জায়গায় না, এখানে ডিটেলসটা লিখে দিই, তাহলে আমরা নিচে লিখি, সুতরাং ভাগফল 150 এবং ভাগশেষ 500। লিখতে পারি যেহেতু 150 দিন চলার পর কি থাকবে, চলার পরও 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে। আচ্ছা, তাহলে বলছে কততম দিনে শেষ হবে, তাহলে চাল শেষ হবে কত, সুতরাং চাল শেষ হবে, মনে করো 500 গ্রাম চালটা পরের দিন একটু ব্যবহার করেছে, তাহলে 150 যোগ 1, 151তম দিনে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেহেতু ভাগশেষ যখন থাকবে, এই চালটা তো আমাদের কোনো ফেলে দেওয়া যাচ্ছে না, এটা আমরা পরের দিনে ব্যবহার করতে পারছি, এই জন্য উত্তর হবে 151 দিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা যদি লক্ষ্য করো যে দেখো
আশা করি তোমরা বোর্ডটা দেখতে পেয়েছো এই লেখা। এখন তাহলে আমরা যে প্রশ্নটি সমাধান করলাম এটা তোমাদের একটু মনে হয় সমস্যা হচ্ছে, তাই না? আসলে না। এখানে 151 কি করে আসলো? তুমি 150 দিন চাল খাওয়ার পরেও দেখলে 500 গ্রাম চাল অবশিষ্ট আছে। এই 500 গ্রাম চাল কি করব? পরের দিন হয়তো ব্যবহার করতে পারি। এই জন্য আমরা 150 সাথে এটা ক্রমবাচকে উত্তর করার বলার কারণে তবে এই কথাটা অবশ্যই লিখে দিবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের একটি প্রশ্নের অঙ্ক এবং দ্বিতীয় অধ্যায়ের 1, 2, 3 এই যে ভাগগুলো আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আরেকটি ক্লাসে আমরা বাকি গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সে পর্যন্ত ভালো থাকবে এবং রাজধানী আইডিয়াল স্কুলের ইউটিউব পেজ থেকে এই ভিডিওটি দেখে নিবে এবং পরের দিন ক্লাসে আমাদের কি বাকি প্রশ্নগুলো সমাধান এবং তোমাদের যে কোনো সমস্যা নিয়ে আমরা জুম লাইভ ক্লাসে আলোচনা করব। খুদা হাফেজ।